पूरे मेंशन में बम लगा दे। इनकी फटके हाथ में आनी चाहिए। निकालो कीले। तगतोम तकताजी गिटातोम तकताजी तगतोम तकताजी गिटातोम तकताजी गिटा गिटा तगतोम। কেচোর স্কেচ থানায় পাঠানোর পর কোনো ইনফরমেশন পাওয়া গেছে? না, আমরা বস্তিতে গিয়ে ওর ঘরও সার্চ করেছি, কিন্তু ফেরেনি। আমার মনে হয় কোথাও একটা গা ঢাকা দিয়ে রয়েছে। তাহলে কি এখন আর কোনো সূত্রই পাওয়া যাবে না? দেখুন, সার্চ তো চলছে, কোথাও কোনো খোঁজ পেলেই আপনাকে আমরা জানাবো। ও হ্যাঁ, আরো একটা কথা বলতে ভুলে গেছি আপনাকে। কি কথা? কেচোর ঘর সার্চ করে আমরা বেশ কিছু জিনিসপত্র পেয়েছি। দেখুন তো সেগুলো চিনতে পারেন কিনা। ওই 551 নম্বর কেসের জিনিসপত্রগুলো নিয়ে এসো। বার করে দেখো জিনিসগুলো। আজ আপনাকে খুব হাসি খুশি দেখাচ্ছে গিন্নিমা। সত্যি আমি আজকে খুব আনন্দে আছি, আর সেই জন্যই সবার পছন্দ মতো কিছু না কিছু আইটেম রান্না করছি। এটা কিন্তু বৌদিমণির গুণ। জবে থেকে গুগলাই দাদার বৌদিমণি এ বাড়িতে এসছে, তবে থেকে চারিদিকে খুশিতে আলো আলো হয়ে থাকে, তাই না গিন্নিমা? একদম। মমসি, মমসি কিছু লাগবে? কফি করে দেবো? কফি নয়, অন্য কিছু লাগবে। আমার কিছু বন্ধু বান্ধব আসবে আজকে, তাদের জন্য স্ন্যাক্স আর ড্রিঙ্কস এর ব্যবস্থা করে দিতে হবে। ড্রিঙ্কস? এই দুপুরে? মানে আমার বাড়িতে বসে আমি যখন ইচ্ছে ড্রিঙ্কও করতে পারবো না? মানে সব কিছুতে দেখছি তোমার একটু বেশি সমস্যা হচ্ছে মমসি। না না, আমার কোনো সমস্যা নেই। তবে মালতী, আমি একটু বেরোবো, তুমি দেখো ছোট বৌদিমণির কি কি লাগবে। মালতী দিদি পারবে না, ওকে আমার একটা কাজে বাইরে বেরোতে হবে। তোমাকেই খাবারের ব্যবস্থা করতে হবে মমসি, আর ড্রিঙ্কসও তুমিই সার্ভ করবে। আমি আজকে পারবো না গো, মাফ করে দাও। ম্যাডাম আমি এনে দেবো। এই ইউ জাস্ট শাট আপ। হ্যাঁ, কাজের লোক কাজের লোকের মতো থাকবে। টেবিলে টাকা রাখা আছে, ঠিকানা লেখা আছে, জিনিসগুলোকে নিয়ে এসো। আউট। আর এই যে মমসি, আজকাল আমি দেখতে পাচ্ছি যে দিশা আসার পর থেকে তোমার দুটো ডানা এক্সট্রা গজিয়েছে। জ্যাটকে বলে না এবার এই ডানাগুলো ছেঁটে দিতে হবে। আর হ্যাঁ, তুমি যদি ভেবে থাকো যে তুমি আমার কথা একদম শুনবে না, তাহলে তো এবার আমাকে ওই গুবলাইকে মাফ করো। এই বাচ্চাটাকে আর ওর মধ্যে টেনো না, তুমি যা বলবে আমি তাই করে দেবো। দ্যাটস লাইক মাই সুইট মমসি। অফিসার, এই সব কিছুর মধ্যে আমার শুধু শাগনিবাবুর ছবিটাই চেনা লাগলো। আর এই যে এখানে হাইট, ওয়েট, ব্লাড গ্রুপ এই সবটা লেখা, তার মানে কেচোর কাছে শাগনিবাবুর ব্যাপারে সব ইনফরমেশনই ছিল। কিন্তু এসব দিয়েও কি করতে চাইছিল সেটাই বুঝতে পারছি না। কিন্তু আমার একটা জিনিস খটকা লাগছে, কেউ যদি টাকার লোভে শাগনিবাবুকে ব্ল্যাকমেল করে, তাহলে তার কাছে তো শাগনিবাবুর ব্যাংক ব্যালেন্স, কোথায় কোথায় সম্পত্তি আছে, কি আছে না আছে, এইগুলো থাকার কথা। কিন্তু এখানে হাইট, ওয়েট, গায়ের রং এগুলো লেখা আছে। আর হ্যাঁ, আর একটা জিনিস, এই প্রেসক্রিপশনটা দেখলাম, এটা না অ্যাক্সিডেন্টের ঠিক পরের দিনের। আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের ভাবার বাইরে কোনো বড় রহস্য লুকিয়ে আছে। সবই বুঝতে পারছি, কিন্তু কোন ক্লু ধরে যে সমাধানের পথে এগোবো সেটা বুঝতে পারছি না। এনিওয়ে, আমরা ওকে ধরার সব রকম চেষ্টা চালাচ্ছি। সব জায়গায় কেচোর ছবি পাঠানো আছে, কোথাও দেখা পেলেই আমরা গ্রেপ্তার করব। সত্যি রে, কতদিন বাদে ফাইনালি আমাদের কিটি পার্টিটা হচ্ছে। বাট পার্টিটা জমাতে গেলে তো আজও একজনকে দরকার। তো শাশুড়ি কোথায়? হ্যাঁ, তুই যে বলেছিলি তুই নাকি তোর শাশুড়িকে আঙ্গুলের ডগায় নাচাস, তো তার একটা নমুনা দেখি। সত্যি দেখতে চাস? ওয়েট মমসি, খাবার এখনো রেডি হয়নি, কতক্ষণ ওয়েট করবো গো আমরা? এই তো নিয়ে এসেছি। মমসি
থ্যাংক ইউ সো মাচ মমসি, তুমি আমাদের জন্য আজকে এত কিছু করলে। আচ্ছা মমসি, তুমি তো খুব সুন্দর করে ইকুয়ালি সবার মধ্যে সার্ভ করে দিতে পারো, তুমি একটু আজকে করে দেবে প্লিজ? থাক না তানিষ্কা, আন্টির তো বয়স হয়েছে, তাছাড়া উনি তো গ্রেট রকস্টার এসআরকের মা, ওনাকে কি এইসব ছোটখাটো কাজ শোভা পায়? তাই তো, বাড়ির সব কাজের লোক কোথায় দেখতে পাচ্ছি না তো। না রে মমসি, কাজগুলো সত্যি করতে খুব ভালোবাসে, তাই না মমসি? হ্যাঁ, আন্টিকে দেখে মনে হচ্ছে উনি ভীষণ সিম্পল মানুষ, সারাদিন ঘর ধোয়া মোছা রান্না বান্না এসব নিয়েই থাকেন আর কি, রাইট আন্টি? আমাকে দুটো দেবেন না, একটা দিন প্লিজ। না না, দুটোই দিন। একটাই দিন। একটু টিস্যুটা দেন। আরে হ্যাঁ, এটা কি করলেন? আমার ব্র্যান্ডেড হিলস, 1 লাখ টাকার দামি জুতো আপনি এভাবে নষ্ট করে দিলেন। আমি ইচ্ছে করে করিনি, ও টিস্যু নিতে গিয়ে। মানে তার মানে কি বলতে চান আমি ইচ্ছা করে ধাক্কা দিয়েছি আন্টি? আমি সেটা বলতে চাইনি, আমি তো। মমসি, কেন আমার বন্ধুদের সঙ্গে তর্ক করছো বলো তো? ড্যাড যদি এগুলো জানতে পারে কি হবে বুঝতে পারছো তো? এনিওয়ে মমসি, দেখো যা হওয়ার তো হয়ে গেছে, তুমি বরং ওর জুতোটা একটু এবার ক্লিন করে দাও। আমি? হ্যাঁ, তা নয় তো কে মমসি, তুমি যদি জুতোটা পরিষ্কার না করো তাহলে তো বাইরে সবাইকে গিয়ে বলবে যে তোমার জন্য ওর জুতোটা নষ্ট হয়ে গেছে। মমসির হাতটা ছাড়ো দিশা। না, কেন সিনক্রেট করছো দিশা? মমসি একটা ভুল করে ফেলেছে, তাই তো আমি আমি। হাতটা ধরেছি কারণ আন্টি না, জুতোটা আমি পরিষ্কার করব। না দিশা, আমি 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 আন্টি, আমি তো গরিব বাড়ির মেয়ে, আমার এসবের অভ্যেস আছে, কিন্তু আপনি জুতো পরিষ্কার করবেন এটা ভালো দেখায় না। যাক দিশা, তুমি তাহলে নিজের জায়গাটা নিজেই স্বীকার করলে, বুদ্ধি খুলছে তাহলে ধীরে ধীরে। বলছি আপনার জুতোটা দিন, আমি পরিষ্কার করে নিয়ে আসছি। বলছি আপনাদের তো স্ন্যাক্স লাগবে, এই ড্রিঙ্কসের গ্লাসও শেষ, দাঁড়ান এটা আমি আগে নিয়ে আসি। তুমি কেন আনতে যাবে? আপনি এতক্ষণ করেছেন তো, অনেক কাজ করেছেন, আমার উপর একটু ভরসা রাখুন প্লিজ। আমি আসছি। হ্যাঁ, আজ স্পেশাল পার্টির খাবারটাও স্পেশাল ভাবে বানাতে হবে। স্পেশাল খাবার রেডি।
কি বলতো, লাইফটা না এনজয় করা উচিত। যদি স্পাইসি কিছু লাইফে না হয় না, ব্যাপারটা খুব বোরিং লাগে, তাই না? এই যে আপনাদের খাবার এসে গেছে, দেখি দেখি। এই চটপট তুলে ফেলুন, ধরুন। তানিষ্কা দেবী, আপনাকে ভুলে যায়নি তো। এই যে ড্রিঙ্কস। বাহ, খুব সুন্দর গার্নিশ করেছো কিন্তু। এই যে আপনার। খেতে খুব ভালো হয়েছে কিন্তু, খেয়ে নিন ছটপট। খাবার কি বেশি ঝাল হয়ে গেছে? তাহলে আমি জল এনে দিচ্ছি। এটা কি বানিয়ে এনেছো দিশা? কেন পছন্দ হয়নি? ও একটু আগেই তো আপনি বললেন যে লাইফে স্পাইস না থাকলে নাকি লাইফটা বড্ড বোরিং হয়ে যায়। আমি তো জাস্ট চেষ্টা করছিলাম আপনাদের পার্টিটা যাতে কোনোভাবে বোরিং না হয়, এটা যাতে সারা জীবন আপনাদের মনে থাকে। ও এক মিনিট, একটা জিনিস মনে পড়লো, 1 মিনিট। হ্যাঁ, এই তো দেখুন তো ক্লিন আছে। তানিষ্কা, তুই কি আমাদের এখানে অপমান করতে ডেকে এনেছিস? এই এক্ষুনি সবার পা ধরে ক্ষমা চাইবে, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে দিশা। হ্যাঁ তানিষ্কা দেবী, পা ধরে তো ক্ষমা চাইতেই হবে, কিন্তু আমি না, আপনি আর আপনার বন্ধুরা কাকিমার পা ধরে ক্ষমা চাইবেন। মানে আমি ক্ষমা চাইবো মানে নাকি? ইম্পসিবল। এটাই না আপনার সমস্যা, মানে আপনি সোজা কথা সোজাভাবে কিছুটাই বুঝতে পারেন না। আবার আমাকে যেতে হবে, 1 মিনিট দাঁড়ান, আসছি। বাড়ির সব কাজের লোক কোথায়? দেখতে পাচ্ছি না তো। না রে, মমসি কাজগুলো সত্যি করতে খুব ভালোবাসে, তাই না মমসি? তানিষ্কার কি মনুষ্যত্ব বোধ বলে কিচ্ছু নেই? আন্টির সাথে এরকম খারাপ ব্যবহার করছে। রাগারাগি করে লাভ নেই, ওকে প্রমিস করেছি ওকে ওর ভাষাতেই জবাব দেবো। তো করবোটা কি? আপনাকে একটা জিনিস দেখানোর আছে, 1 মিনিট। আপনি দেখবেন, এই দেখুন, আপনার জন্যই তো। তুমি বরং ওর জুতোটা একটু এবার ক্লিন করে দাও। বলছি, সৌম্যবাবু জানেন যে আপনি ওনার মাকে দিয়ে কি কি করান? এইভাবে অপমান করান? মানে না জানলে এই ভিডিওটা দেখে আশা করছি জেনে যাবেন, কিন্তু তারপর আপনার এই বাড়িতে সিংহাসনটা তুলে যাবে না তো? বলুন। আচ্ছা বলছি, তাহলে এবার সবাই ওনার পা ধরে ক্ষমা চাইবেন তো? দাঁড়িয়ে আছেন কেন? শুরু করুন। আপনাদের ইনভাইট করতে হবে, করুন, শুরু করুন। আরে আরে না না, আরে হ্যাঁ কাকিমা, সরি সরি সরি, আমাদের ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আরে সরি কাকিমা, ভেরি সরি। এই করতে দিন না, মাঝে মধ্যে মানুষকে নিজের জায়গাটা বুঝিয়ে দেওয়া উচিত, তাই না? সরি কাকিমা। তানিষ্কা, আমরা আসছি। হ্যাঁ, বাই বাই। এই অপমান কিন্তু আমি সুদে আসলে ফেরত দেবো দিশা। তুমি আমাকে এখনো চেনো না। আরে আরে কোথায় যাচ্ছেন? চিনি বলেই তো করলাম, চলে গেল।
দিশা, দিশা তুমি আজকে আমার জন্য যা করলে আমি ভাবতেই পারছি না। আমি 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 জানি না আমি কিভাবে তোমাকে ধন্যবাদ। আপনি কেন ধন্যবাদ দেবেন? আপনি তো আমার মায়ের মতো, আর আমার মায়ের অপমান আমি কিছুতেই মেনে নেব না। আমি বুঝতেই পারছি না দিশা যে আমি কাকে বিশ্বাস করব। যে দিশা এখন আমার সামনে দাঁড়িয়ে আছে, নাকি যে বিভানের হাতে ওই বালা দুটো তুলে দিয়েছিল। আজকের দিন অন্তত আমাকে সত্যি কথা বলো। সেদিন রনিতবাবু আর আমি ঝিলপাড়ার বস্তিতে গেছিলাম। তোমার এই বালাটা আমার কাছে আছে, আর এটাই সত্যি। তাহলে আমি তোমাকে ভুল চিনিনি দিশা। আমার প্রথম থেকেই মনে হয়েছিল যে তোমার মতো মেয়ে এই কাজ করতে পারে না। কিন্তু দেখুন, আপনি প্লিজ সৌম্যবাবুকে এইসব। সৌম্যকে আমি এখন কিচ্ছু বলবো না। আমি চাই তুমি নিজেকে প্রমাণ করো, আর তোমার এই কাজে আমি আমি সবসময় তোমার পাশে থাকবো দিশা, সবসময়। আর তুমি যখন আমাকে মায়ের মতো বলেছ, তখন আজকে থেকে তুমি আমাকে মা বলে ডেকো, কেমন? এই জন্যই বলে হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। হাতে কালি ফালি লেগে একদম। এই মাল দুটো এখানে কি করছে? দেখ সৌম্য, পরীক্ষাটা যখন দিবি ভেবেছিস তখন পড়াশোনাটা তোকে কিন্তু সিরিয়াসলি মন দিয়ে করতে হবে। কোন পরীক্ষার কথা বলছি? আর দেখ, সাহস করে যখন পড়াশোনাটা শুরু করবি ভেবেছিস তখন একেবারে জান লাগিয়ে দিতে হবে। সিরিয়াসলি বিশেষ কর এই বয়সে যে আবার নতুন করে পড়াশোনাটা শুরু করব না, সেটা আমি সামহাও ভাবতেই পারিনি। বিশেষ কর এই আমি যে স্কুলের গণ্ডিটা পেরোইনি, এটা আর কেউ জানুক না জানুক, আমি তো জানি। আরে সাবাস, দ্য গ্রেট রকস্টার স্কুলের গণ্ডিটা টপকাতে পারেনি। এদিকে মুখে এমন ইংলিশ ঝাড়ে যেন মনে হচ্ছে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে বসে আছে। দেখিস রনিত, আমি না খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করব। আসলে শানুর শেষ স্মৃতি তো হুবলাই। আমার কোনো অক্ষমতার জন্য ওর কোনো ক্ষতি হয়ে যাক, সেটা আমি কোনোদিনই চাইব না। ঠিক আছে, চল চল এখন। গড টু সি গ্রেট হো। একদম মোক্ষম সময় আমার গাড়িটা খারাপ করেছিল আজকে, তাই জন্য তো মশলাদার খবরটা পেয়ে গেলাম। এবার এটা বেচে কিছু টাকা কামাতে হবে। যেরকম মশলাদার খবরটা দিলাম সেরকম পেমেন্টটা একটু দেখে নিও। আর হ্যাঁ, কালকের খবর কাগজে ফ্রন্ট পেজে যেন এই হেডলাইনটাই বড় বড় করে দেখা যায়। ক্লিয়ার? রাখলাম। আমি কি তোমার থেকে বেশি কিছু চেয়ে ফেললাম দিশা? বেশ, যদি মা না বলতে পারো তাহলে। না না, আসলে আমি না আশা করিনি যে আপনি আমাকে এই কথাটা বলবেন। আমি জানি মা, ছেলের শোকে আমি বারবার তোমাকে ভুল বুঝেছি, অনেক কষ্ট দিয়েছি, অনেক বাজে বাজে কথা বলেছি, কিন্তু ভুল তো মানুষ মাত্রই হয় বলো। আমি এবার মন থেকে নিজের ভুল শুধরে নিতে চাই। আমি যদি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাই, তাহলে পারবে না এই মাকে ক্ষমা করতে? কি করছেন আপনি? আপনি কেন ক্ষমা চাইছেন? ক্ষমা তো আমার চাওয়া উচিত। হ্যাঁ, আমার ক্ষমা চাওয়া উচিত। আমি এতদিন আপনার থেকে সত্যিটা লুকিয়েছি। আসলে আমি না ভেবেছিলাম যে সব প্রমাণ জোগাড় করে তারপর সবটা বলবো, তাই এখন তো আমি সব জানি। তাহলে আর আমি তোমাকে মনে প্রাণে বিশ্বাসও করি। ডাকবে তো মা বলে? আসলে জন্মের পর থেকে না
আমি আমার মাকেই মা বলে রেখেছি। আমি যদি আপনাকে মামুনি বলে ডাকি রাগ করবেন? না, এই ডাকটা আরো মিষ্টি। বেশ, মা ডাকটা শুধু তোমার মার জন্য থাক, আর আমার জন্য মামুনি। আর একটা কথা, এবার থেকে আমাকে আর আপনি নয়, তুমি করে ডেকো, কেমন? জানো, আমার মেয়েও না আমাকে মামু। তোমার মেয়ে? না মানে আমি বলতে চাইছি যে আমার যদি মেয়ে হতো তাহলে তো তোমার মতোই হতো, তাই না? ওই দেখো, কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল, অনেক কাজ পড়ে আছে, আমি যাই, কেমন? না, উনি কি আমাকে কিছু বলতে চেয়েও বললেন না? কি লুকিয়ে গেলেন আমার থেকে? সৌম্যবাবুর কি কোনো বোন আছে? তাহলে কোথায় সে?